টোকাই দিয়ে কি দেশ চালানো সম্ভব? টোকাইরা থাকবে রাস্তায়। দেশ চালানোর দায়িত্ব যখন একটা জাতি টোকাইদের উপর দিয়ে দেয়, তখন দেশের এই অবস্থা হবে। এটা তো খুবই স্বাভাবিক, তাই না? যাক, তারপরেও যে মানুষ নিউজ করছেন, সংবাদ করছেন, আমি তো ভাবছিলাম মনে হয় এসব সংবাদ আপনারা করবেনই না, হয়তো দেখাবেনই না নিজেদের লজ্জায়। হ্যাঁ, 5ই আগস্ট কি বলেছিলেন? পরিবর্তন শুরু হয়ে গেছে, সারাদিন একবারও কারেন্ট যায়নি। হাইরে জাতি, হাইরে জাতি, কি রে এটা? জাতির কোনো মানে আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না যে কি টাইপের জাতি আপনারা। একদিনের খুশিতে একেবারে এই লাভ, বাপরে বাপ। তো কই এখন আপনাদের এই কারেন্টটা কই গেল? খুব কষ্ট হচ্ছে, খুব। এভাবেই থাকেন। হ্যাঁ, টোকাইদের উপর দেশ দিলে আপনাদের এভাবেই থাকতে হবে এবং এটাকে মেনে নেবেন। কারণ ওই যে স্বাধীনতার খুশি, আপনারা নাকি এই দ্বিতীয়বার স্বাধীনতার জন্য আপনারা সব করতে পারেন, হ্যাঁ, সব মেনে নিতে পারেন। সো এটা মেনে নেন, আরো অনেক কিছু মেনে নেবেন। হ্যাঁ, প্রতিদিন খুন, ধর্ষণ, তারপর হচ্ছে নিরাপত্তাহীনতা, সবকিছু মেনে নেবেন। না খেয়ে থাকা, মাত্র তো ইলেকট্রিসিটি নাই। হ্যাঁ, এখন হচ্ছে কি বাইর করবেন? লিগরে ধরে আনেন। হ্যাঁ, লিগরে ধরে, আরে ভাই দেশে যদি এত লিগ, আপনারা কি করতেছেন? আপনারা দাঁড়াইলেন কেন এত লিগের সামনে? আপনাদের তো লজ্জায় চলে যাওয়া উচিত অন্য দেশে। পাকিস্তান ভিসা ফ্রি করে দিয়েছে, আপনারা চলে যান। আরেকটা কথা, সংবিধান জানেন? আপনাদের পূজনীয় বাবাজি বা ডক্টর ইউনূস দুইটা দেশ, একটা দেশ না, দুইটা দেশের সংবিধান লঙ্ঘন করেছেন। এখন দুই দেশ থেকে তার তো জেল হওয়া উচিত না? উনি হচ্ছেন আমেরিকান নাগরিক। তা আপনাদের মনে হয় টোকাই হলেও এতটুকু জ্ঞান আছে কিনা আমার আসলে জানা নাই যে টোকাইরা আসলে কি জানবেন। হ্যাঁ, তারা বানাবেন হচ্ছে জাদুঘর, 20 দিনের ইতিহাস নিয়ে জাদুঘর বানাবেন, এইটুকু জ্ঞান আপনাদের থাকবে, আর তো কোনো জ্ঞান থাকার কথা না। তো যাই হোক, আপনাদের জ্ঞানের জন্য বলছি, দুই দেশে নাগরিকত্ব নিয়ে কোনো দেশেরই আসলে রাষ্ট্রীয় কোনো দায়িত্বে যাওয়া যায় না। তো ডক্টর ইউনূস সাহেব হচ্ছেন আমেরিকান নাগরিক, বাংলাদেশেরও নাগরিক। তো উনি যখন বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন বা দায়িত্ব নিয়েছেন রাষ্ট্র চালানোর, তখন আসলে উনি আমেরিকার পাসপোর্টটি উনি ফেরত দেননি। তা আমেরিকান নাগরিক হয়ে আমেরিকার সংবিধানেরও এই নিয়ম নাই যে আমেরিকান নাগরিক অন্য দেশ পরিচালনা করার দায়িত্বে থাকবেন। এর মানে সে আমেরিকান সংবিধান যেটা সেটা লঙ্ঘন করেছেন। আর বাংলাদেশেরও সংবিধান সেম, অন্য কোনো দেশের নাগরিক এসে বাংলাদেশের নেতৃত্ব দিতে পারবেন না। সো বাংলাদেশেরও সংবিধান লঙ্ঘন করেছেন। বাংলাদেশ এটা বাদই দিলাম, আপনারা তো সংবিধান মানেন না, এটা বাদই দিলাম, কিন্তু আমেরিকা তো মানে। যতই আমেরিকা তাকে নোবেল পুরস্কার দেখ আর উনি আমেরিকারে টাকা দেন, এই নিয়মগুলো তারা মেনে চলে। তো এখন দুটো সংবিধান উনি লঙ্ঘন করেছেন। আপনারা যে উদাহরণস্বরূপ আপনারা জানবেন, যখন ব্যারিস্টার সুমন বাংলাদেশের যখন ইলেকশনে দাঁড়িয়েছিলেন, তখন কিন্তু উনি কি করেছিলেন? আমেরিকায় গিয়ে আমেরিকার পাসপোর্টটা, নাগরিকত্বটা ফেরত দিয়ে এসেছিলেন। এটা আপনারা জানেন তো, উদাহরণস্বরূপ। সো এটা মনে করিয়ে দিলাম। এবং আমাদের আরো অনেক মন্ত্রী আশরাফ, উনি লন্ডনের ছিলেন, নাগরিক ছিলেন, কিন্তু যখন উনি বাংলাদেশের নেতৃত্বে গেলেন, মন্ত্রিত্ব নিতে গেলেন, ইলেকশন করতে গেলেন, তখন কিন্তু লন্ডনের, ইংল্যান্ডের নাগরিকত্বটা উনি বাতিল করে গেছেন বা পাসপোর্টটা উনি ফেরত দিয়ে গেছেন, যেটা ইউনূস সাহেব করেননি। আপনাদের ইউনূস সাহেব উনি করেননি। এত জ্ঞানী মানুষ, এত নোবেলজয়ী মানুষ, এইটুকু শিক্ষা ওনার ছিল না যে ভাই আমি এটা ফেরত দিয়ে আসি, তারপর দেশের দায়িত্ব নিতে আসছি? বেশি তাড়াহুড়া ছিল মনে হয় না? বেশি তাড়াহুড়া, কারণ টোকাইরা ডাক দিয়েছে, তাড়াহুড়া তো থাকবে। আর ওই যে 2 দিন পর পর মিটিং মিছিল না গিয়ে একটু লেখাপড়া করেন, দেশ বিদেশ সম্পর্কে একটু জ্ঞান আহরণ করেন। নইলে ওই যে শহীদ দিবস আর শহীদের পরিবারের সামনে কি করবেন আপনারা? ইন্ডিয়ান ভারতীয় গান ছেড়ে আপনারা নাচ করবেন। এর বেশি আপনারা আর কিছু পারবেন না, আর কিছু দক্ষতা থাকবে, তাই না? ভারত বয়কট, অথচ ভারতীয় গানের সাথে আমরা কি করি? আমরা শহীদ দিবস পালন করি, শহীদ পরিবারের সামনে আমরা আমাদের প্রতিভা দেখাই, ভারতীয় গান ছেড়ে আমরা নাচানাচি করি। তো এইটুকুই দক্ষতা আপনাদের থাকবে, টোকাই তো, এর বেশি তো শিক্ষা থাকার কথা না। এগুলা বাদ দিয়ে লেখাপড়া করেন, দেশ বিদেশ সম্পর্কে জানার চেষ্টা করেন, দেখবেন যে কিছু বলার ক্ষমতা রাখবেন, কিছু বলতে পারবেন, সত্য মিথ্যা বুঝতে পারবেন। একদিনের জন্য ইলেকট্রিসিটি গেল না সেই খুশি উদযাপন করবেন না, আরো 10 দিন, 1 মাস, বছর কি হতে পারে সেই চিন্তাও করবেন। হ্যাঁ, এখন আপনার বাবাকে বলেন যে আমেরিকা থেকে আপনি কিছু ডলার এনে এগুলো পরিশোধ করে কারেন্ট আমাদের ব্যবস্থা করে দেন বাবা। ও বাবা, হ্যাঁ, কারেন্টের ব্যবস্থাটা আপনি করে দেন, এ পারলে আমেরিকা থেকে লাইনটা এনে দেন বাবা।
ও বাবা সবকিছু বয়কট করছি বাবা, লাইনটা এনে দেন, আমরা আমেরিকান হয়ে যেতে চাই, আমরা তো সেন্ট মার্টিন দিয়ে দিয়েছি বাবা, এখন কেন দেরি করছেন, দেন লাইনটা এনে দেন। হ্যাঁ, এই জাতির আরো খারাপ হওয়া দরকার, শুধু এইটুকু না, মাত্র তো শুরু, বললাম তো আরো খারাপ হওয়া দরকার। শ্রীলঙ্কার সাথে মিলাইছিলেন, এখন দেখেন শ্রীলঙ্কারা ঠিকই খাইয়া পইরা চলতে পারতেছে, আপনারা এটাও পারবেন না। পাকিস্তান আপনাদের খাবার দিবে, নলা তুলে দিবে, নলা তুলে দিবে না, পাকিস্তান আবার এসে আপনাদের কিছু বীজ দিয়ে যাবে, মেয়েদের পেটে পেটে বীজ দিয়ে যাবে, আর ছেলেদের বউগুলা নিয়ে চলে যাবে। ঠিক আছে, সেটার জন্য রেডি থাকেন। পাকিস্তান ভিসা ফ্রি, ফাইজলামি করার জায়গা।